কর্কট রাশির যারা রয়েছেন আপনাদের জন্য একটি খুশির খবর। বৃহস্পতি আনছে চরম উন্নতির দিন। হ্যাঁ, সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ কোথায় আছে সেই বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই 11ই মার্চ 2026 যখনই আপনার ঘড়িতে অথবা ক্যালেন্ডারে মোবাইলে যখনই তারিখটি আসবে, এই 11ই মার্চ বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। এতদিন রেট্রোগেট ছিল, বক্রি ছিল, এখন মার্গী হচ্ছে। আর বৃহস্পতি গ্রহ নবম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি, এখন অবস্থান করে আছে রাশি থেকে দ্বাদশ স্থানে। এখানেই এখন অবস্থান করবে, তবে স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে এর কিছু সুবত্ত ফলাফল আপনারা পাবেন। যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন, অবশ্যই নক্ষত্র ভেদে আলোচনা করব। কোন নক্ষত্রে জন্মগ্রহণে আপনারা কেমন ভালো ফলাফল, কোন দিকে ইঙ্গিত বেশি, সেটা অবশ্যই জানতে পারবেন। তবে মনে রাখবেন, এই যে স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে আপনাদের পারিবারিক বিষয়ে কোনো শুভ মাঙ্গলিক কাজ করবেন, আসছে যোগাযোগ ভেঙে যাচ্ছে, এরকম যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। দূর থেকে কোনো বার্তা আসতে পারে, যেটা অবশ্যই আর্থিক ক্ষেত্র মজবুত করতে পারে। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, কারোর পরামর্শে ভালো জায়গায় ট্রিটমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে গ্রহগত অবস্থান কর্কট রাশির রয়েছেন, তবে আসল যে বিষয়টা, অর্থাৎ আরও ভালো ফলাফল, সেটা পাবেন জুন মাস থেকে। তবে সেই সন্ধিক্ষণে কিন্তু আপনারা পড়ে গিয়েছেন। কারণ কি, বৃহস্পতি গ্রহ এখন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে আছে। আর পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির কিছু অংশ। তবে অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করলে এটা কোনো সাধারণভাবে নেবেন না। অন্যান্য যে 11টি ঘর আছে, সেখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করলে যা না ফলাফল দিয়ে থাকে, তার থেকে দ্বিগুণ ফলাফল আপনারা পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ, এখানেই সব থেকে বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে অবস্থান করে। তাই এই যে সময়টা 2026 সালে এই 11ই মার্চ যে গতি পরিবর্তন করছে, আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন সেটা তো আনতে চলেছে। জুন মাসে ঘর পরিবর্তন করবে, তখন পূর্ণ আপনার রাশিতে অবস্থান করে থাকবে। এর তো ফলাফল আরও ব্যাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার চিন্তাভাবনা, মানসিকতার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাবো। যখনই কোনো ব্যক্তির চিন্তাভাবনা, মানসিকতার মধ্যে পরিবর্তন আসে, সেই ব্যক্তি আরও উচ্চতায় যায়। কারণ কি, বৃহস্পতি হলো প্রজ্ঞা, জ্ঞানের কারক গ্রহ, আর আপনার রাশিতে অবস্থান করে থাকবে। এই বিষয়গুলো যথেষ্ট আপনার থাকবে। দূরদর্শিতার পরিচয় আপনারা দেবেন। যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে শুরু করা নয়, তার দূরদর্শিতা, সেটা দেখার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। এবং বিবাহ বিষয়ের সমস্যা, সেই যদি কারোর সমস্যা থাকে আপনাদের, সেই সমস্যা দূর হতে পারে। নতুন বিবাহের যোগাযোগ হতে পারে। এবং আপনার যে টার্গেট থাকবে, চিন্তাভাবনা থাকবে, সুদূর প্রসারী আপনারা ভাবনা রেখে করবেন, সেটা হতে পারে এডুকেশানে তার ছাপ আপনারা দিতে পারেন। অর্থাৎ সর্বক্ষেত্রেই আপনারা কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দেবেন। সেটা সেলফ কোনো কাজের ক্ষেত্রে, বা এডুকেশান ক্ষেত্রে, বা কোনো দায়িত্বর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা বিচক্ষণতার পরিচয় আপনাদের মধ্যে দেখতে পাবো। কারণ বৃহস্পতি গ্রহ সব থেকে শুভ গ্রহ। এমনকি বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোনো একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ নেগেটিভ অবস্থানে অবস্থান করে আছে, যদি সেই জন্মপত্রিকায় বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি থাকে, জানবেন সেই নেগেটিভিটি কিছুটা হলেও কিন্তু প্রশমিত হয়। তাই এই যে বৃহস্পতি গ্রহ রাশিতে প্রবেশ করবে, বা এই মুহূর্তে এখন দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, আপনার রাশি থেকে এই যে অষ্টম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় একটা নেগেটিভিটি তৈরি করছে। যেহেতু রাহু রবি অবস্থান, এখানেও কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, এবং বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এসছে, যার ফলে অষ্টম ঘরে অর্থাৎ কোনো সমস্যা বিষয়ে সেটা কিন্তু একটা প্রশমিত হবে। সমস্যা থাকবে, তবে সমাধানের যদি পথ পেয়ে যান, সেই সমস্যা তেমন কোনো সমস্যাই নয় ধরে নিয়ে আপনারা চলতে পারেন কর্কট রাশির যারাই রয়েছেন। তাই এই যে বৃহস্পতি গ্রহ এখন স্বাভাবিক গতিতে এসে গেল, 11ই মাস থেকে আসছে, এবং রাশিতে যে জুন মাসে প্রবেশ করবে, এখানে তো 3টি নক্ষত্র অবস্থান করে আছে। এখন পুনর্বসু নক্ষত্র অবস্থান করে আছে, এখানে পুষ্যা নক্ষত্র আপনারা পাবেন, অশ্লেষা নক্ষত্রে আপনারা পাবেন। তাই কর্কট রাশি যারা ধরে নিয়েছিলেন জীবনে একটি পরিবর্তন আর হয়তো জীবনে আসবে না, তবে এই যে পরিবর্তন, গ্রহগত পরিবর্তন, গতি পরিবর্তন, একটা পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। যারা ছেড়ে দিয়েছিলেন, মনের মধ্যে হতাশা নিরাশা নিয়ে চলছিলেন, সেখানে অবশ্যই আপনাদের কিছু সুযোগ আসতে চলেছে, বা সেই অভিজ্ঞতার পরিচয় আপনাদের মধ্যে তৈরি হবে। কিভাবে আপনি পদক্ষেপ রাখবেন, সেই অভিজ্ঞতাটাও কিন্তু তৈরি হবে। কারণ
প্রজ্ঞা, জ্ঞানের কারক গ্রহ। পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহ যখন, তখন আপনাদের মধ্যে বিশেষ করে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সুদূর প্রসারী যে কোনো চিন্তাভাবনা, আপনারা সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন। এবং অবশ্যই আপনাদের মানসিকতার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। সবাইকে আপন করে নেওয়া, মনে একটা বিশ্বাসযোগ্যতা আপনাদের মধ্যে তৈরি হবে। পূর্বে হয়তো কোথাও আপনি সেখানে ঠকে গিয়েছিলেন, আপনার বিশ্বাস ভঙ্গ হয়েছিল, যার কারণে সেই ধরনের ব্যক্তিবর্গদ্বয়ের উপরে আপনার একটি মনের মধ্যে ঘৃণা বা তাদের প্রতি একটি আপনার সন্দেহ ভাব, সেই সন্দেহ ভাব দূর হবে। এবং সন্তান নেয়ার ক্ষেত্রে যারা বিশেষ করে কোনো রকম সমস্যায় রয়েছেন, সন্তান প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। নিজের এডুকেশন সম্বন্ধেও আপনারা অবগত হবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যে দূরত্ব থাকে, দূরত্ব দূর হবে। নতুন যারা বেকার আছেন, কিছু তো একটি করতে হবে, বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন, সময়টা ভালো হবে, আপনারা বিজনেস ক্ষেত্রেও প্রবেশ করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রে যা জন্মগ্রহণ করেছেন, আপনাদের নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু তৈরি হবে, বা নতুন নতুন আপনারা কোনো কিছু করার জন্য যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন, সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে চলবেন, এগুলো আমরা দেখতে পাবো। আধ্যাত্মিকতার মধ্যেও কিন্তু আপনারা যুক্ত থাকবেন, দেখতে পাবো। পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, জীবনে ভাবেন হয়তো আর উন্নতি হবে না, ছেড়ে দিয়েছিলেন আশা মনের মধ্যে, যেটাই চেষ্টা রাখছিলেন সেটাই হয়তো এক চান্সে হচ্ছিল না, আপনাদের মধ্যে সেই মোটিভেশনটা আসবে, তাহলে দ্বিতীয়বার আবার শুরু করব। এই মোটিভেশন থাকার কারণে আপনারা উন্নতি করতে পারবেন। বিশেষ করে আপনাদের যাদের বিজনেস তেমন চলছে না, মনের মধ্যে নিরাশা ভাব আসছে, সেই বিজনেস পরিবর্তন বা অন্যান্য কিছু করা যায় কিনা, এই যে চিন্তাভাবনার পরিবর্তন আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। এবং যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে। এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, সেখান থেকে কিছু কর্মের প্লেসমেন্ট যদি থাকে, সেখানেও কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না। কারণ কি, বৃহস্পতি গ্রহ জানবেন এই যে অবস্থান করে থাকছে আপনার রাশিতে, এর দৃষ্টিগুলো কিন্তু শুভ। মনে রাখবেন, পঞ্চম ঘরের দৃষ্টি, সপ্তম ঘরের দৃষ্টি, নবম ঘরের দৃষ্টি, যার ফলে এই সমস্ত রিলেটেড ক্ষেত্রে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কিন্তু দূর হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের যে চেষ্টাগুলো থাকবে, খুব বিচার বিবেচনা করে আপনারা চেষ্টা রাখবেন। আপনারা যারা অহেতুক কোনো রকম মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে চলছেন, সেই দুশ্চিন্তা আপনাদের দূর হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অশ্লেষা নক্ষত্রে যারা রয়েছেন, যাকে উপদেশ দেওয়ার মতো সে উপদেশ নিতে পারবে, আপনাকে সম্মান দেবে, এই রকম ব্যক্তিকে উপদেশ দেওয়ার চেষ্টা রাখবেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা যাহাই কর্ম করছেন বা যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থার বেশি পরিবর্তন করতে যাবেন না, সেই গতিটাকে ধরে রাখুন। যে অবস্থানে আছেন সেই অবস্থানটা ধরে রাখুন, বেশি পরিবর্তন কিছু করতে যাবেন না। যেখানেই আছেন সেখান থেকেই কিন্তু আপনাদের উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যথেষ্ট ধৈর্য আসবে, যে কোনো ক্ষেত্রে ক্যালকুলেশন করে অগ্রগতি রাখতে দেখা যাবে। যারাই আপনারা রয়েছেন কর্কট রাশি, তাই কর্কট রাশি এই যে বৃহস্পতি গ্রহ গতি পরিবর্তন, একটি অভাবনীয় পরিবর্তন আপনি ধরে নিয়ে চলতে পারেন। এবং আবার দীর্ঘ কয়েক বছর, 11 বছর পর কিন্তু বৃহস্পতি গ্রহ এই ঘরে প্রবেশ করবে, তাই এটি নিহাত ছোট মনে করবেন না। এখন গতি পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে এর ফলাফল অবশ্যই পাবেন। তাই মনের মধ্যে পজিটিভ ভাবটা চিন্তা রাখুন। অবশ্যই বৃহস্পতি গ্রহের জন্য আপনারা কিছু উপায় করতে পারেন। আপনার জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে তার উপরে আরও নির্ভর করছে কোন কোন ফলাফল আপনি পেতে পারেন, কোন দিকে ইঙ্গিত দেখাচ্ছে, কোন ক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন। বৃহস্পতি গ্রহের জন্য অবশ্যই আপনারা উপায় করবেন, যারাই আপনারা কর্কট রাশির রয়েছেন। তো কর্কট রাশি এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, আনছে চরম উন্নতি, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।